একদম কম সময়ে আজকে বাচ্চাদের টিফিনের জন্য বা অতিথি আপ্যায়নের জন্য ঝটপট পাউরুটি আর চিকেন দিয়ে মজার একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই এখানে মাত্র 2 টুকরো মুরগির বুকের মাংসকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। আমি তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা কিন্তু এখন কম করেই দিয়েছি। এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটা 1 চা চামচ দিয়েছি, দুইটা মিলিয়ে। মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার ছোট ছোট করে কেটে নেওয়া মাংসের টুকরোগুলোকে দিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অন্যান্য মশলাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, আধা কাপ লিকুইড দুধ। এখানে দুধটা দিলে কিন্তু স্বাদটা ভালো আসবে, চাইলে পানিও দিতে পারেন, তবে আমি আজকে দুধ দিয়ে এই পুরটা তৈরি করছি। এবার কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর উপরে দিয়ে দিলাম 3-4টির মতো কাঁচামরিচ কুচি। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে পানিটা একদম পুরোপুরি শুকিয়ে নিয়েছি। এবার এই পুরটাকে একটি প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 8 পিস পাউরুটি। একসাথে করে 2 পিস পাউরুটি নিয়ে আমি এরকম একটি স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই কেটে নিতে পারেন। 2টি ডিম আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর পাশ থেকে যে পাউরুটিগুলো বের হয়েছিল ওগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার 1 টুকরো পাউরুটি নিয়ে মাঝখানে এই পুরটাকে দিয়ে দিলাম। চারপাশটা আমি এরকম ডিম দিয়ে আটকে দিচ্ছি। ডিম কিন্তু এটাতে আঠার কাজটা করবে। এবার উপর থেকে আরেক টুকরা বসিয়ে দিচ্ছি। চারপাশটা এভাবে হাত দিয়ে চেপে চেপে আটকে দেব, যাতে খুলে না যায়। এটা কিন্তু খুব সহজেই আটকে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার এই ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে চুবিয়ে এবার পাউরুটির গুঁড়া দিয়ে আমি কোট করে নিচ্ছি। চারপাশের পাউরুটির অংশগুলো যে কেটে নিয়েছিলাম ওগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এভাবে করে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নেব। সবগুলোই তৈরি করে নিয়েছি। এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন খুশি তখন অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে ভেজে দিতে পারবেন। চুলায় প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে মাঝারি লো হিটে করে ভেজে নেব। উপর থেকে তেলটাকে এভাবে করে দিয়ে দেব, যেন উপরটাও খুব সুন্দরভাবে হয়ে যায়। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে করে আমি দুটো পাশই ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। আমি একটি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এটা কিন্তু উপরটা একদম মুচমুচে আর ভিতরটা কিন্তু মাংসের পুরে ঠাসা। খেতে কিন্তু অসম্ভব মজার হয়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। কম সময়ে মজার একটি রেসিপি আজকে তৈরি করে দেখালাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।